বিচার যেদিন আরম্ভ হবে সেই দিন আল্লাহ প্রথমে বলবেন আল-ইয়াওমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াওমাইযিন লিল্লাহ। আজ কোন মানুষের কোনো উপকার করতে পারবে না, একচ্ছত্র মালিকানা আমার হাতে থাকবে। আমি আল্লাহ বলছি আজকে কোনো মানুষের কোনো উপকার করতে পারবে না। এই কথা বলার পরে 7 আকাশকে ডান হাতে ধরে ছাঁকি মারবেন, 7 জমিনকে বাম হাতে ধরে ছাঁকি মেরে বলবেন আইনাল জব্বার আইনাল মুতাকাব্বির আনা মালিকুল আমলাক। স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, বদমেজাজিরা কোথায়? আমি হচ্ছি রাজাধিরাজ। এখন বিচার আরম্ভ হচ্ছে। মনিত উপস্থিতি, সূচনাতে আরো দু একটি কথা বলে নি, বিচার কত কঠিন। এইদিকে লক্ষ্য করুন, বিচার কত কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মা মিন রাজুলিন ইয়াতাকাল্লামু রাব্বাহু। প্রত্যেকটা মানুষ বিচারের মাঠে তার প্রতিপালকের সাথে মুখামুখি কথা বলবে। লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান। আল্লাহ এবং ব্যক্তির মাঝে কোনো দোভাষী থাকবে না। দোভাষী বুঝেন কি? আমি ইংরেজি বুঝি না, বাংলা বুঝি, আর ইনি ইংরেজি বুঝেন। আমি এক গ্লাস পানি চাচ্ছি, উনি আমাকে পানি দিতে পারছেন না। একজন লোক লাগবে যিনি বাংলাও বুঝেন, যিনি ইংরেজিও বুঝেন, উনি হলেন দোভাষী। আল্লাহ নবী বলছেন বিচার যখন আরম্ভ হবে তখন কোনো দোভাষী থাকবে না। বলা হাজেমুনি হাজেমহু, কোনো অন্তরাল থাকবে না। এরকম কোনো অন্তরাল থাকবে না। মুখামুখি কথা যখন শুরু হবে তখন প্রত্যেকটা ব্যক্তি ফায়ানজুরু আইমানা মিনহু, সেটা ডান দিকে লক্ষ্য করবে। বিচার আরম্ভ হলে সেটা ডান দিকে লক্ষ্য করবে। ফায়ারা মা কাদ্দামা মিন আমালিহি, ডান দিকে লক্ষ্য করলে তার জীবনের সব কর্ম দেখতে পাবে। এই বোকা ছেলে, তোমার ভাবিকে তুমি আজকে নিয়ে এসছো এখানে বক্তব্য শুনতে। তোমার ভাবি তোমার মোটরসাইকেলের পিছনে ছিল। তুমি যখন তাকে ডান দিকে দেখবে তখন তোমার ভাবি, তুমি তোমার মোটরসাইকেল গোটাটা দেখতে পাবা। এই বোকা ছেলে, তুমি তো রমনা পার্কে আরেকজনের মেয়ের সাথে বসে আছো, এইভাবে দেখতে পাবা। বুখারী মুসলিম। বিচার যেদিন হবে সেদিন তুমি বুঝতে পারবা বিচার কত কঠিন। আমি অনুবাদক, তিনি বলছেন ফায়ারা মা আসআমা মিনহু ফায়ানজুরু মা আসআমা মিনহু ফায়ারা মা কাদ্দামা মিন আমালিহি। ডান দিকে দেখবে তার সব কর্ম, তারপর বাম দিকে লক্ষ্য করবে। বাম দিকে দেখবে যা দেখলো ডানে, বামে দেখবে যা দেখলো ডানে, বামে দেখবে যা দেখলো ডানে। এরপরে ফায়ানজুরু তিলকা ওয়াজহি, সামনের দিকে লক্ষ্য করবে। ফায়ারান নার, সামনে দেখবে জাহান্নাম। মুখের উপরে আল্লাহ, ডানে হলো কর্ম, বামে হলো কর্ম। সামনে আল্লাহ, জাহান্নাম। ডানে কর্ম, বামে কর্ম, সামনে আল্লাহ, সামনে জাহান্নাম। এবার বিচার আরম্ভ হচ্ছে। একটু লা ইয়াজুলু কাদামা বানি আদম হাতা ইসালান খামস। 5টা জিনিস জিজ্ঞাসা করার পূর্ব পর্যন্ত আদম সন্তানের কারো পা নড়াচড়া করবে না। 5টা জিনিস আগে জিজ্ঞাসা হবে, তারপরে এই ছেলে বিচার আরম্ভ হচ্ছে। এইভাবেই হবে। আমি অনুবাদক, তুমি আজকে একটু সূচনা জেনে নাও বিচার কিভাবে হবে। বিচারের সূচনাতে তো আল্লাহ নিজের পরিচয় দিবেন। এরপরে বিচার শুরু হতে ডান দিকে বাম দিকে লক্ষ্য করবে। সে তার সব কর্ম দেখতে পাবে। যেইভাবে পাপ করছে ওইভাবে কর্ম উঠে আছে, সব দেখতে পাবে। এবার 5টা জিজ্ঞাসা। এক, আন উমরিহি, পুরো বয়স বুঝিয়ে দিতে হবে। পুরো জীবন, ৭০ বছর বয়স পুরোটাই বুঝাতে হবে। আজকে সারাদিনে কি কথা বলেছেন তা কি মনে আছে? সারা জীবন বুঝাবেন কিভাবে? প্রস্তুত থাকুন, আপনার কিছু না কিছু উপকার করবই করবেন ইনশাআল্লাহ। 2, অনস্বাভাবিক, আপনার যৌবন জীবন বুঝাতে হবে। আব্দুর রাজ্জাক সাহেব, পুরো বয়সের মধ্যেই তো রয়েছে যৌবন জীবন, এটা পৃথক করছেন কেন? আমি করিনি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, তাই আমি বলছি। আব্দুর রাজ্জাক সাহেব, যৌবন জীবন তো পুরো বয়সের মধ্যেই আছে, আবার এটা পৃথক করলেন কেন? 2, যৌবন জীবন বুঝাতে হবে। আব্দুর রাজ্জাক সাহেব, যৌবন জীবন তো পুরো বয়সের মধ্যেই আছে, এটাকে পৃথক করছেন কেন? আমি করিনি। কে করেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। এই ছেলে, যৌবন জীবন যে কত বিষাক্ত তোমাকে আমি কি দিয়ে বুঝাই। ছেলে যখন 4 বছরের, মা তখন চুমা খায়, আদর করে, আব্বু আব্বু। আবার ছেলে যখন 12, 14, 15 বছরের, তখন বাড়িতে আসতেই মায়ে বলে, আব্বু তোমার জন্য ভাত শোকেজে সাজিয়ে রেখেছি। তখন ছেলে বলে, খাবো না। না আব্বু খাও খাও। না আমি খাবো না, এই তরকারিতে ভাত খাবো। আব্বু খাও খাও খাও। এবার ছেলে যখন বয়স 20, 24 হয়েছে, তখন মায়ে বলছে, কি করে খাবি? বসে আছে তো দাঁত ভেঙে। আরে ব্যাপারটা কি? 4 বছর মা কি করছিলেন? চুমা খাই। 15 বছর, 20 বছর মা এরকম বলছে। এবার 20, 24 যখন হয়ে গেছে, তখন মার কেন জানি সহ্য করে না।
মাও বলছে ছেলেকে ইনকাম করা লাগবে, মাই যদি বলে যে তো দাঁত ভেঙে দেবো, তাহলে বউ কি বলবে? তখন ছেলেটা বুঝেছে, ও ইনকাম করাই লাগবে, গার্মেন্টসে হলেও জেনার কারখানা, ওহো টাকা ইনকাম করাই লাগবে যে কোনো মূল্যে, সে যেখানে হোক না কেন। ছেলে এবার ভেবেছে টাকা ইনকাম করাই লাগবে, এর নাম যৌবন জীবন। আর যৌবন জীবন মানে জেনা, যৌবন জীবন মানে জেনা, যেটা আজকে বলবো। এখানে যত মোবাইল আছে শতকরা 1999টা মোবাইলের জেনার গল্প হয়, এটা আমার অনুমান। প্রায় মোবাইলে জেনার গল্প হয়। যৌবন জীবনে মানুষ দুইটা বিপাকে পড়ে, এক টাকা, সে দেখতে চায় না টাকা বৈধ না অবৈধ। দুই, দেখতে চায় না সে মান সম্মান, জাহান্নাম কি জান্নাত, বাপ মায়ের মান সম্মান যাবে কি যাবে না, সে বেখেয়াল বোকা সেজে সে জেনায় লিপ্ত। এই দুইটা জীবন খুব কঠিন। সম্মানিত উপস্থিতি, আমরা বলছিলাম এ হচ্ছে বিচার যৌবন জীবন। তিন, টাকা বুঝাতে হবে, আইনা ইকতাসাবহ ফিমান ফাকাহু, টাকা কোথায় ইনকাম হয়েছে সেটাও বুঝাতে হবে, টাকা কোথায় ব্যয় হয়েছে সেটাও বুঝাতে হবে। পাঁচ, অনিলমিহি, হুজুরকে বিদ্যা বুঝাতে হবে। হুজুর বুঝতে পারেননি, হুজুরকে আমি বললাম হুজুর আমার দোকানটা উদ্বোধন করে দেন, তো 5টা ছেলে নিয়ে আসলেন হুজুর। হুজুর বলছেন যে 1 ঘন্টা পরে যে কোরআন মাজিদ পড়া হয়ে গেছে, এক খতম। আপনার বাপের নামে আমি কোরআন বক্সে দিলাম, আমার বাপের নামে হুজুর কোরআন বক্সে দিলেন। এবার 1 ঘন্টা পরে ছেলেরা যাচ্ছে ঘরের দিকে, এই তুই কতটুকু পড়েছিস রে? আমি 1 পৃষ্ঠা পড়েছি। এই তুই? আমি পড়িনি, খালি আমি এরকম করছি। জি হুজুর বুঝতে পারেননি বিদ্যা কতটুকু বিপদ। শুনুন, বুখারী মুসলিমের হাদিস, 3 শ্রেণীর মানুষ দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। আপনি দোকান উদ্বোধন করছেন হুজুর দিয়ে? আল্লাহর নবী বলেছেন 3 শ্রেণীর মানুষ দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। 1, শহীদ। 2, দানশীল। 3, হুজুর। বুখারী মুসলিম বাংলা মেসকাত বিদ্যা অধ্যায় প্রথম অনুচ্ছেদে আছে 2-4টা হাদিসের পরে। আপনি এখনই গিয়ে বাড়িতে দেখবেন। কয় শ্রেণীর মানুষদের জাহান্নাম উদ্বোধন হবে? 3 শ্রেণীর। 1, শহীদ। তুমি যতই বলো না কেন বিচার একদিন হবে বোকা ছেলে, বাড়িতে ঢুকে যাও, পরিস্থিতি অতীব জটিল। 2, দানশীল। 3, হুজুর। হুজুর বুঝতে পারেননি আমি কত বড় বিপদে। এই ছেলে, তোমার মনে আছে কি আল্লাহ রাসূল চলে যাচ্ছেন, জিবরাইল ডান হাত ধরে আছেন, মিকাইল বাম হাত ধরে আছেন। তখন দেখলেন একটা লোক চিঠে শুয়ে আছে, আর একটা লোক পাথর দিয়ে তার মাথাকে ভেঙে চৌচির করে দিচ্ছে। পাথর যখন মাথার উপরে মারছে, মাথা ফেটে চৌচির, পাথর ছিটকে দূরে চলে যাচ্ছে। আবার পাথর নিয়ে এসে আবার মারে। বলো তো ইনি কে? হুজুর। যার মাথা পাথর দিয়ে ফাটিয়ে দেওয়া হচ্ছে ইনি হুজুর। বুখারী মুসলিমের হাদিস। ওই যে আল্লাহ রাসূল বললেন হুজুরকে জাহান্নামে দেওয়া হবে, দেওয়ার সাথে সাথে ভুঁড়িটা বের হয়ে ঝুলবে। তখন হুজুর ভুঁড়ি নিয়ে ঘুরতে থাকবে। গরুর পায়ে ধান মারার সময় গরু যেমন ঘুরে, আপনারা তো শহরের মানুষ, এই কথা বুঝবেন কিনা? আচ্ছা, আপনারা জীবনে কোনোদিন গরুর পায়ে ধান মারা দেখেছেন? তো গরু যেমন ঘুরে হুজুর তেমন ঘুরবেন, ভুঁড়িটা ঝুলতে থাকবে জাহান্নামে। তখন জাহান্নামীরা এসে বলবে, মালাক হুজুর ব্যাপারটা কি, আপনি কেন এখানে? আপনি তো আমাদেরকে ভালো কথা বলছিলেন, মন্দ থেকে নিষেধ করছিলেন। হুজুর তখন বলবে, কি করি, আমি ভালো বলেছি, ভালো করিনি যে। বুখারী মুসলিম। আল্লাহ নবী বলছেন যে আমাকে ওপরে নিয়ে যাচ্ছেন জিবরাইল, দেখলাম অনেক মানুষ তাদের ঠোঁট এবং জিহ্বাকে আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। আচ্ছা, কেঁচি বুঝেন কি আপনারা? কেঁচি, কাঁচি, এটা আগুনের জিহ্বা এবং ঠোঁটকে কেটে দেওয়া হচ্ছে বহু মানুষ। আমি বললাম, জিবরাইল মানহা হলো, ব্যাপারটা কি, এরা কারা, কাদের ঠোঁট এবং জিহ্বা কেটে দেওয়া হচ্ছে? জিবরাইল উত্তরে বলেন, হাউলাই খুতবা মিন উম্মতিক, এরা হচ্ছে আপনার উম্মতের বক্তা, যারা বক্তৃতা করে বেড়ে, তো আমি অনুবাদক। হুজুর যে কত বড় বিপদে তা হুজুর জানেন না, উনি ভাবতেও চান না আমি কত বড় বিপদে। হুজুর ধর্মকে এভাবে প্রচার করিয়েন না, বিচার একদিন হবেই।